গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা। লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে 8:15। ঘুম থেকে আমরা প্রত্যেকেই উঠে গেছি, হাতে চায়ের কাপ। তো চলো দিনের শুরুটা করি। বেশ দুদিন ধরে সেরকমভাবে কোনো কিছু ভিডিও করতেও ইচ্ছা করছে না, আমি নামে মাত্র একটু আধটু করছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাই হোক, চেষ্টা করি আজকে একটু প্রপারভাবে সমস্ত কিছু করে তোমাদের কাছে নিয়ে আসার। তো ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, এখন তো সবে বাজে 8:15, এরপরে তো সারাটা দিন পড়েই রইল। তো দেখা যাক আজকের দিনটায় কি করে আমি নিজের দিনটাকে কাটাচ্ছি না কাটাচ্ছি। চলো দেখতে থাকো। আর কিছু হোক না হোক, মশার উপদ্রব বেড়েছে, প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়েছে। ফ্যানটাকে তো জোরেও চালানো যাচ্ছে না, গরমের জন্য হালকা করে চালাতে হচ্ছে, আর তার সাথে বেড়েছে মশার উপদ্রব। আর সেই রকেটের মতো মশা, এই বড় বড়, সেই আমার তো ওগুলোকে রকেটই মনে হয়। তো চলো কাজকর্ম করতে থাকি আর দিনটা কাটাতে থাকি। যে যার কাজে বসে পড়েছে, ওই যে দেখতেই পাচ্ছ, এই যে এই ঘরে একজন, ওই ঘরে একজন, আর এই যে মিডিলে আমি রয়েছি। তো আমি আমার কাজে লেগে পড়ি, তা না হলে ঘড়ির কাঁটা ঘুরে যায়, কাজের আর শেষ হয় না। তো এর কাজবাজ দেখো, দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে ও গাছে উঠে এইরকমভাবে বসে আছে। তো ভাবলাম চলো ক্যামেরাটা তাক করে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। ওর মতো যদি এরকম একটুখানি গাছে ঝুলে বসে থাকতে পারতাম, বেশ ভালোই হতো। তবে গাছে চড়েছি ছোটোবেলায়, গাছে যে চড়িনি সেটা একদমই নয়, গাছে চড়েছি। তবে এটা ভাবো যে কথায় বলে ঠেলায় না পড়লে নাকি বিড়াল গাছে ওঠে না। তোর কোন ঠেলা আছে কে জানে, কোনো ঠেলা নেই। কাঠবিড়ালি ধরতে এরকম ওপরে উঠেছে। মাঝখানে একদিন এরকম একটা কাঠবিড়ালিকে ঠিক তাক করে খেয়ে নিয়েছিল জানো, যদিও বা সেটা আমার চোখে পড়েনি, কর্তামশাইয়ের চোখে পড়েছিল। আর এই সমস্ত দৃশ্য তো আমার মেয়ে চোখে দেখতেই পারে না, দেখলেই কেঁদে দেবে। যে কোনো জন্তু অন্য একটা জন্তুকে খেয়ে নিচ্ছে এরকম দেখলেই ও কেঁদে টেঁদে দেবে। তো যাই হোক, ওর এই গাছের লম্পঝম্প দেখে আমরা তো সকালবেলা সেই হেসেই কুটি, সে আবার সেই কাঠবিড়ালি তাক করেছে। কিন্তু যাই হোক, আজকে আর ধরতে পারেনি, না ধরতে পেরে শেষে ওই যে বলে না আঙ্গুর ফল টক, সেই অবস্থায় আর কি ওর হয়েছিল। গাছে উঠেও কাঠবিড়ালি আজকে আর নাগালে পায়নি। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম ডালিয়া। না রে মা, এই ডালিয়াগুলোর কিছু একটা ব্যাপার আছে। আজকে আমি কত বেশি জল দিয়েছি, হয়েছে তাও ওই যে ওই রকম দেখে যা, তাহলেই বুঝবি। মাথাটা যায় এখানে হুমকি রয়েছে, হাতাটাকে জল দিচ্ছি। আজকে ডালিয়ার মধ্যে একটু সয়াবিনও দিয়েছি, একদম হাই প্রোটিন আজকে ব্রেকফাস্ট। হ্যাঁ, তাই জন্য আগের দিন তো সয়াবিন দিই। ডিমটা যদি হাফ বয়েল থাকে, সেই হাফ বয়েল ডিমটা তোমাকেই খেতে হবে। হ্যাঁ বললাম তো, হাফ বয়েল ডিমটা তোমাকেই খেতে হবে। তুমি একটু এদিকে আসো, তোমাকে দিয়ে ফাটাবো আমি এখন ডিমটা। তোমাদেরকে কি আর বলবো, ডিম সিদ্ধ বসিয়ে আমি কাজবাজ করছি। হঠাৎ করে আর কি রান্নাঘরে এসে দেখছি ডিম সিদ্ধটা যে গ্যাসে ছিল আর কি, ওভেনটা বন্ধ করা। আমি ভেবেছি হয়তো হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। ও মা,
এখন এই যে ডালিয়াটা বাড়তে এসে যখন ডিমটা আর কি ছুলছি তখন দেখছি একটা ডিম একদম আর কি ল্যাতপ্যাত করছে। তো দেখেই তো বুঝতে পেরেছি যে ডিমটা হাফ বয়েল হয়ে রয়েছে। তো তাই নিয়েই কর্তামশাইয়ের সাথে একটু রাগারাগি করছিলাম আর বলছিলাম ওই ডিমটা আজকে তুমিই খাবে, হাফ বয়েল ডিম। মেয়েও খুব একটা পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো যাই হোক, মেয়ে বললো না না আজকে একটু টেস্ট করে দেখি। তো খানিকটা মেয়ে খেয়েছে, খানিকটা কর্তামশাই খেয়েছে। তারপরে চলে আসলাম এই ঘরে একটু কি বলবো, বক্স খাট অভিযান বলতে পারো। অনেক দিন মানে 2 বছর হয়ে গেল এই বক্স খাটটা নাড়াচাড়া হয় না। সত্যি বলতে বক্সের ভেতরে একবার জিনিসপত্র ঢোকালে তা আর সহসা বের করা হয় না। ওই সামনে দিয়ে ওই বক্সের ঢাকনাগুলো খুলে যতটুকু হাতের সামনে আর কি থাকে ওই গুজে ঢুকিয়ে দেওয়া হয়, আবার বের করা হয়। ভেতরের দিকে পিছনে যখনই জিনিসপত্র আর কি যেতে থাকে তারপরে সেগুলোর কী অবস্থা হয় সেগুলো খুব একটা নাড়িয়ে চাড়িয়ে দেখা হয় না। আর আমার বক্সটা যেহেতু ড্রয়ার সিস্টেম না, ওই ওপর দিয়ে খুলতে হয়, তো তখন মানে কি বলবো, ওই যখন লোকজন আসে বালিশ কাঁথা বের করতে গেলে 2-1 বার খোলা হয়, তারপরে আবার ওইভাবেই রেখে দেওয়া হয়। তো এইবার বালিশ কাঁথাগুলো বের করতে গিয়ে দেখেইছিলাম যে ভীষণই একটা অগোছালো হয়ে গেছে। আর তারপরে যতই তুমি গুছিয়ে গাছিয়ে রাখো না কেন, এদিক ওদিক দিয়ে একটু ধুলো ঝুল পড়বেই। তো সেই জন্য ভাবলাম চলো আজকে এটাকে পরিষ্কার করে নিই, কারণ আজকে কর্তামশাইও বাড়ি ছিল। আর দেখো, ডিপ ক্লিনিং করার জন্য নির্দিষ্ট কোনো সময় তিথি এই সমস্তর কোনো প্রয়োজন হয় না। আমার মনে যখন ইচ্ছা হয় আমি তখনই বাড়িঘর দুয়ার ডিপ ক্লিনিং করে পরিষ্কার করি। রেগুলার তো একটু পরিষ্কার করি, এমনি আমি মাঝে সাঝে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময়ই চেষ্টা করি। এইটুকুও ছিল ভগবান আমার, এটাই তখন বড় নাকি ওর মধ্যে। হ্যাঁ, এইটুকু এইগুলো ছিল, এইটুকুও পড়তো নাকি ও? তুমি বলো, মানুষ কোথা থেকে কোথায় চলে আসে। দাঁড়াও দাও, নেন। তো দেখতেই পেলে খাটের জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে খাজানা বেরিয়ে আসলো এক একটা। আর এই যে দেখো, তোমাদের বলছিলাম না আমার আরও ননস্টিকের কড়াই তারপরে প্যান ছিল, সেগুলো ব্যবহার করি না। ওই যে ওইগুলো সমস্ত কিছু আর কি বক্সের ভেতরে আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো বক্সটাকে আগে খালি করে তারপরে ভালো করে একটু ঝেড়ে পুছে নিচ্ছি, ন্যাকড়া দিয়ে আর কি আনাচে কানাচে যত ধুলো ঝুল জমেছে সেগুলোই ঝেড়ে নিচ্ছি। আমার খাটটা না আগে বক্স ছিল না, আমি এই 5-6 বছর মতো হবে খাটটাকে আর কি বক্স খাট তৈরি করেছি। আগে এমনি যেমন ইংলিশ খাট হয় আর কি সেরকমই আর কি ছিল। তো একটা খুব ভুল কাজ করেছি, মানে যখন করেছি তখন যদি একটু ড্রয়ার সিস্টেম করতাম তাহলে খুব ভালো হতো। ওই পাশের বাড়িতে যে ফুলালি থাকে ওই তনুদাদের ঘরের পেছনে যে ভাড়া থাকে ফুলালি, ওর নাকি জানলা ভেঙেছে। আর বক্স খাট দেখবে একবার সেটিং হয়ে গেলে সেটা নাড়াচাড়া করা যায় না, যার ফলে মানে ওই যে খাটটা রয়েছে তার মেঝেটা একদম ধুলো পড়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। আমি না এই বক্স খাটটা যবে থেকে মানে আনা হয়েছে প্রায় 2-2.5 বছর আর কি অন্তর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিই, বক্সের ভেতরটাও আর খাটটা নড়িয়ে আর কি খাটের যে নিচটা সেখানেও। তো যাই হোক দেখো, মোটামুটি খাটটাকে একটু পরিষ্কার করে কিন্তু খাটের দিক দিশা চেঞ্জ করে দিয়েছি। তোমাদেরকে এখন আর সেরকমভাবে আমি ঘরে কি কোথায় কিভাবে রেখেছি না রেখেছি দেখালাম না, শুধু যে আজকে যেই সমস্ত কাজবাজ করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরটা ঠিকঠাকভাবে সাজিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমি ঘরটা কিভাবে কি করেছি না করেছি সমস্তটাই তোমাদের কাছে নিয়ে আসব। একটা কথা আছে না, কাজের মধ্যে 2 খাই আর শুই। তো আমারও এখন খানিকটা সেরকমই অবস্থা হয়ে গেছে। রান্না বান্না করা, ঘরে কাজকর্ম করা, এই হচ্ছে জীবন। কিন্তু এতটুকু সময়ের মধ্যে জীবনটা নির্ধারিত হলেও বেশ খানিকটা সময় বেঁচে যাচ্ছে যখন মনের মধ্যে বিভিন্ন ধরনের আকাজ কুকাজ বাজে চিন্তা ভাবনা বাসা বাঁধছে। তো তাদেরকে যাতে দীর্ঘস্থায়ী হতে না দিই সেই কারণেই কিন্তু আমার এই সমস্ত কাজ কারবারগুলো করা। আমি নিজেকে সবসময় এইভাবেই ব্যস্ত রাখি যাতে ভুলভাল চিন্তাভাবনা কথাবার্তা নিজের মনের মধ্যে মগজের মধ্যে বাসা না বাঁধতে পারে। তো সেই জন্য সেই সময়টা নয় নিজের ঘরকে দিয়ে নিজের জীবনটাকে একটু অন্যরকম করে তোলার চেষ্টাই করি। তো আজকে আমাদের মেনু হচ্ছে এই দেখো,
এটা হচ্ছে লাউয়ের ছিলকা ভাজা, এটা মা দিয়েছে। এই যে এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি, এখানে রয়েছে হচ্ছে আলু পোস্ত, আর ওই যে ওইদিকে ভাত উপর দেওয়া। রান্নাঘরের খুবই খারাপ অবস্থা। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ 2টো বেজে গেছে, ও আবার পড়তে যাবে। তো এই সমস্ত কাজবাজের মধ্যে মধ্যে এইদিকে এসে রান্না এইটুকু করে নিয়েছি, তো এইদিকে মানে সেরে নিই, তারপরে এসে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে আমি স্নানে যাব। তো চলো দেখতে থাকো। আর একটু তো এদিক ওদিক করতে গেলে তখন তো একটু তো টাইমের এদিক ওদিক হবেই। আর আমার এরকম একটু মানে 3-4 মাস অন্তর অন্তর পাল্টাপাল্টি না করলে আমার ভালো লাগে না, ঠিক পুরনো হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়। আর একটু মাঝে মাঝে পাল্টে দিলে সত্যি বলতে জিনিসগুলোও বিশেষ করে ভালো থাকে, আর নিজের মনটাও ভালো লাগে। তো সেই কারণে এটা আমি সবসময় করি। তো চলো দেখতে থাকো। তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর এই যে টি টাইম চলছে আমাদের। তো এখানে আর কি চায়ের বৈঠক বসেছে বলতে পারো। মেয়ে পড়ে টোরে চলে এসেছে, তো ওরই গল্প আর কি শুনছি আমরা, তার সাথে আর কি ওর কথার সাথে সাথে আমাদেরও কথা চলছে। তো এইভাবেই আর কি সারাটা দিন আমাদের কাটে। মানে যতই কাজকর্ম করি না কেন, এই টি টাইমটা আর সকালে ওই ব্রেকফাস্ট টাইমটা আমাদেরকে একসাথে তোমরা দেখতেই পাবে। কারণ খাওয়া দাওয়ার টাইমটা এমনই একটা সময় না, সে তুমি যখনই খাও না কেন তখনই আমাদেরকে একসাথে মোটামুটি পাবে। যে যখন আর কি আমরা নিজেদের মধ্যে অনেক রকম কথাবার্তা সমস্ত কিছু আলোচনা করে একে অপরের মানে কি বলবো পরিপূরক হয়ে উঠতে পারি, নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এইদিকে টি টাইম শেষ হয়ে যাওয়ার পরে মেয়ে আবার পড়তে বসে গেল, আর আমি এইদিকে আমার কাজগুলো করতে চলে আসলাম। তারপরেও আবার ও মাঝে মাঝে পড়ছে আর উঠে উঠে এই ঘরে আসছে যে আমি কি করছি না করছি। আসলে এই শোকেস টোকেসগুলোর মধ্যে না ওরই অনেক স্মৃতি ভরে রেখে দিয়েছি আমি। মানে এই শোকেসটা বলো, আমার ওই ঘরে আরেকটা শোকেস বলো, সমস্ত শোকেসগুলোর মধ্যে ওর ছোটোবেলার স্মৃতিতে একদম ভরপুর। তো সেই জন্য ওগুলো যখনই নাড়াচাড়া করি তো মাঝে সাঝে এসে একটু উকি দেয়। আর এই শোকেসটা তো অনেক দিন হলো আমার গোছানোই হচ্ছিল না, এবার যে পুজোর সময় যে ঝাড়পোছ করেছি তখনও আর কি এখানে হাত দিইনি। আর এই মেডেলগুলো দেখো, এগুলো সব আমার মেয়ের আনা। মানে তোমরা যে প্রাইজগুলো দেখো আমার ঘরে, সেগুলো তো ওর আনা। তখন মানে কিছু আর কি ওই একই সাথে প্রাইজ আর মেডেল পেয়েছে, হয়তো কোথাও কোনো প্রাইজ দেয়নি, শুধু মেডেল দিয়েছে। এইরকমভাবে অনেক অনেক মেডেল রয়েছে, বেশিরভাগটাই এখানে খেলার রয়েছে। কারণ প্রথমের দিকে একটুখানি মানে খেলতে গেলে খুব একটা যে জিতে আসতো তা না, কিন্তু পরে আস্তে আস্তে সেই জায়গাটা অর্জন করতে পেরেছিল। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমার কষ্টের স্মৃতি। আমি যে ওকে নিয়ে কত দৌড়েছি তোমাদেরকে কি বলবো, সেই দিনগুলো না এখন মনে করি আর ভাবি সত্যি মানে বাবা মা হয়ে ছেলে মেয়েকে দাঁড় করানোর জন্য আমরা কতই না চেষ্টা করে থাকি। আর এই যে দেখো, এইখানে যে ছোট্ট ছোট্ট শোপিসগুলো দেখছো, এগুলো কিন্তু সবই কর্তামশাইরা আমার বিয়ের আগের আদান প্রদানের জিনিস। তো যাই হোক, বলছি না এই জায়গাগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক স্মৃতিপূর্ণ জিনিস রয়েছে। আর দেখো ওই যে উঠে চলে এসেছে, আমাকে এখানে জিজ্ঞাসা করছে কোন খেলনাটা কোন সময় ওকে কিনে দিয়েছি, কোনটা কে দিয়েছে। তো সেগুলো নিয়ে আর কি কথায় কথায় আমার কাজটাও হয়ে গেল, আর ওর সাথে খানিকটা সময়ও কাটানো হলো। আর ও ওই যে একঘেয়েমি করে পড়তে ভালো লাগে না, মাঝে মাঝে উঠে চলে আসছে আমার কাছে, এসে এগুলো আর কি খানিকক্ষণ বকবক করে আবার চলে যাচ্ছে। আর এই যে দেখো, এই বক্সটা তোমাদের মনে আছে সেই হস্তশিল্প মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এগুলোকেও এখন এখানে গুছিয়ে রাখছি। মানে পুজো গেছে, তারপরে এদিক ওদিক ঘুরতে গেছি, তো এইখানে জিনিসপত্রগুলো বেশ নাড়াঘাটা হয়েছে। তো সেগুলোকে আবার একটু ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখার চেষ্টা করছি। দেখবে যে কোনো জিনিসপত্রই তোমরা গুছিয়ে মানে যতই রাখো না কেন, একটা সময় গিয়ে সেটা আবার এলোমেলো হবেই। সেটাকে আবার যদি একটু গুছিয়ে না রাখো তাহলে সেই এলোমেলোটাই থেকে যাবে। তো যাই হোক, সেই জিনিসটাই আর কি করছি, যেগুলো বাতিল করা সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো ভালো আছে সেগুলোকে একটু ঠিকঠাকভাবে অর্গানাইজ করে রেখে দিচ্ছি আবার। তো এই বক্সটার মধ্যে মেয়ের হাতের যত ব্রেসলেট রয়েছে সেগুলোকে রাখলাম। মানে খুব সুন্দর সুন্দর এখন ব্রেসলেট কিনেছে কিছু, যেগুলো ও পরে আমিও পরি, সেগুলোকে এই বক্সটার মধ্যে রেখে দিলাম। আর দেখো কত বক্স, ওর সাজার জিনিসের বক্স, আমার মানে কিছু সাজার জিনিসের বক্স। তারপরে কি বলতো, আমি সবসময় না ওই সিলভারের জুয়েলারিগুলো আলাদা রাখি, গোল্ডের জুয়েলারিগুলো আলাদা রাখি, তারপরে ধরো এমনি মাটির যে জুয়েলারি, মানে সমস্ত কিছু আমি একটু আলাদা আলাদা করে রাখি। মানে তাহলে কি হয়, যখন আর কি ইউজ করব তখন সেই বুঝে সেই বক্সটা বার করলে তার মধ্যেই সমস্তটা পাওয়া যায়। তো সেই জন্য সবসময় সেইগুলো না একটু আলাদা আলাদা বক্সে বক্সে আমি ভরে রেখে দিই। তো সেগুলোকেই এখন এখানে আবার একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি। মোটামুটি আবার 3-4 মাস 6 মাস একটু থাকবে, তারপরে আবার এগুলোকে নাড়াঘাটা করতে হবে। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারো কি না, কিংবা কিছু বুঝতে পারো কি না, কিংবা তোমাদের ভালো কতটা লাগে না লাগে আমি জানি না।
তবে হ্যাঁ, আমি এই ভিডিওগুলো কারোর জন্য করি না করি, আমি নিজের জন্য কিছু স্মৃতি সঞ্চয় করছি এতটুকু বলতে পারি। তো চলো আজকের পর্ব এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।